আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন আগে গিয়েছিলাম হলাম আড়ং-এ। তো সেই ভিডিওটা এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি। তো আজ ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব। আমরা আড়ং-এ গিয়েছিলাম হলো যখন কিনা নতুন ধানমন্ডিতে আউটলেট খোলা হলো, ঠিক তখনই গিয়েছিলাম ঈদের পরপর আরকি। তো আমরা গিয়েছিলাম মূলত আউটলেটটা দেখার জন্য আর বেবিদের ২-৩ টা জামা কিনবো সেজন্য গিয়েছিলাম। সো আমি কিন্তু এই নতুন আউটলেটটা ফার্স্ট টাইম দেখছি। খুবই ভালো লেগেছে। এইটুকু অংশ কি নিখুঁতভাবে করা হয়েছে। প্রতিটা অংশই কিন্তু মাটির তৈরি তৈজসপত্র দিয়ে ছোট, ছোট জিনিসপত্র দিয়ে এই জিনিসটা বানানো হয়েছে। আসলে এটাতে কতটা সময় লেগেছে আমি শুধু সেটাই ভেবেছিলাম তখন। তো হিবাও কিন্তু এখানে একটু বসছিল, আবার উঠে দেখছিল যে আমরা আছি কিনা। এটা কিন্তু সত্যিকারের গাছ। দেখেন কি সুন্দর ফলও ধরে আছে। কি সবাই বিশ্বাস করে ফেললেন? এক্সাক্টলি আমার হাসব্যান্ডও সেম কথাটাই আমাকে তখন বলেছিল। বলে যে, "দেখো কি সুন্দর গাছ, আবার ফলও ধরা।" তো আমি কিন্তু একদম সিরিয়াস হয়ে গেছিলাম আসলেই। পরে ভাবলাম যে না, সে তো দুষ্টুমি করছিল। আর এখানে কিন্তু আড়ং এর সুন্দর, সুন্দর পার্স আছে। এই পার্স গুলো মানুষ এত, এত ব্যবহার করে তারপরেও পুরনো হয় না। এখনো অবধি এই পার্সটা চলছেই। অনেক আগে থেকেই আমি দেখি যে এই পার্স গুলো মানুষ খুব ইউজ করে। তো এখনো কিন্তু মানুষ ইউজ করে। তো এখানে কিন্তু সুন্দর একটা কাঁথা সেলাই করা, হাতে বোনা কাঁথা। গ্রামীণ খুব সুন্দর, সুন্দর দৃশ্যগুলো এগুলো খুব সুন্দরভাবে হাতে বুনন করা ভাবা যায়। এখানে কিন্তু বেতের কিছু মোড়া, তারপরে বিভিন্ন জিনিস ছিল। আর এখানে কিছু ক্রাফটিং আইটেম ছিল, হাতে বানানো আরকি। পরে এখানে আমরা চলে আসলাম বেবিদের ড্রেস দেখার জন্য। আর এখানে বেবিদের ড্রেস কেনার সাথে, সাথে কিন্তু আপনারা বেবিদেরকে খেলার জন্য এখানে দিয়ে দিতে পারেন। তো আমি হিবাকে এখানে দিয়ে দিয়েছিলাম খেলা করার জন্য। কিন্তু হিবা ১ সিঁড়ি উঠে তো ২ সিঁড়ি নেমে যায়, এমন একটা অবস্থা। সে পুরোটা সিঁড়ি বেয়ে উঠছে ঠিকই, কিন্তু ওই পাশটা দিয়ে আর বের হচ্ছিল না। আমাকে দেখা যাচ্ছিল না বলে বারবার নেমে যাচ্ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমরা ফাইনালি আমাদের ড্রেস নিয়ে নিয়েছি। বেবিদের ড্রেসগুলো আমি ছবি তুলতে পারিনি। আসলে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম সাইজ নিয়ে। সাইজ মিলাতে পারছিলাম না। আড়ং এর বেবিদের ড্রেসগুলো এমন হয় যে যদি এখন পরার মতো নেই তাহলে এখনই লাগবে, কিছুদিন পরে আর পরাতে পারবো না, ছোট হয়ে যায় সাইজ। আবার যদি বড় নেই তাহলে এখন লাগবে না, বড় হয়ে যাবে, কিছুদিন পর পরাতে হবে, এমন হয়ে যায় সাইজটা। তো একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। দুটো ড্রেস নিয়েছিলাম, কিন্তু দুটো ড্রেসের ভিডিও ক্লিপসও নেওয়া হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি সেগুলো আমি খুঁজে পাচ্ছি না। আরো নিয়ে আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।